চৈত্র বৈশাখ মাস মানে শীতলা পুজো। দেখো সেই রকমভাবেই আমাদের পাড়াতেও সেদিন শীতলা পুজো ছিল, তারই আর কি রান্নাবান্না চলছে। তো শীতল পান্তা দিয়ে ডালের বড়া দিয়ে খাবো বলে, তাই আগের দিন আর কি বড়াটা আমি করে নিচ্ছি। তো ডালের বড়া দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু দারুণ লাগে, আমার তো খুবই প্রিয়। তো দেখো এদিকে আমি ডালের বড়া করে নিচ্ছি, আর পরের দিন যেহেতু রান্না হবে না, ঠান্ডা খাবো সেই কারণে। তো এদিকে দেখো আমরা পান্তা ভাত, আলু ভাতে ডালের বড়া নিয়ে বসেও পড়েছি। তো দুপুরবেলা পান্তা ভাত খেয়ে এক ঘুম দিয়ে বিকালবেলা চলেছি হলো ঠাকুর দেখতে। তো এসে তো দেখছি তখন প্রায় 6:30 বাজে, তখনও এত লোকে গিজগিজ করছে। মানে ভিড় কাকে বলে, কোনো রকম ঠেলে ঠুলে সামনে একটু গেছিলাম মাকে দেখতে। তো মায়ের দর্শন করতে পেরেছি ওই যে দূরে। তো আমাদের এখানে তো মূর্তি পুজো হয় না, বেদি পুজো হয়। তো দেখো মাকে ওই যে ওখানে দেখা যাচ্ছে। তো তারপরে এখানে একবার ডালাগুলো দেখো, প্রায় দেড় হাজারটার ওপরে কিন্তু ডালা পড়ে। আসলে আমাদের এখানে না অনেকটা এলাকা জুড়ে একটা পুজো হয়, সেই কারণে একটু ভিড়টাও বেশি হয়, ডালাও অনেক পড়ে। আর এখানে দেখো ক্রমশ ঠেলাঠেলি করে সবাই অঞ্জলি দিচ্ছে। তো তারপর ওখান থেকে ঠাকুর দর্শন করে তাও বাইরে এসে একটু মেলা ঘুরছিলাম। তো এখান থেকে একটু ফুচকা ঘুগনি খাওয়া দাওয়া করে মেলায় এসেছি। আর বেশিরভাগটাই না বাচ্চাদেরই আইটেম ছিল। তো এখানে অনেক পুতুল, খেলনাবাটি এই সমস্তগুলোই বেশি বিক্রি হচ্ছিল। তো মেলাতেও বেশ ভালোই লোকজন ছিল। ওখান থেকে একটু মেলা টেলা ঘুরলাম, খাওয়া দাওয়া করে তারপর জিলিপি নিয়ে বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে জিলিপি খেলাম। আর মেলায় যাবো জিলিপি খাবো না তাই হয়?